বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো, অনেক সময় সড়কে অনেক গাড়ি দুর্ঘটনা ঘটে। গাড়ি দুর্ঘটনা ঘটলে বাসের ড্রাইভার বা কন্ডাক্টর বা ট্রাকের ড্রাইভার বা হেল্পার বা মালিক প্রতিনিধিও যে গাড়ি রেখে পলায়ন করে এবং যারা আহত হন তাদেরকে চিকিৎসা কোনো ব্যবস্থা করা হয় না। দ্রুত চিকিৎসা না পাওয়ার কারণে, রক্তক্ষরণে অনেক সময় মারা যায়। তো সড়ক পরিবহন আইন 2018+1 ধারা মোতাবেক সড়ক পরিবহন আইন 2018 ধারা মোতাবেক 62+1 ধারা মোতাবেক সড়ক পরিবহন আইন 2018 62 ধারা মোতাবেক সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা। সেটা হলো, কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট মোটরযান চালক, কন্ট্রাক্টর বা তাদের প্রতিনিধি তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা সম্পর্কে থানাকে অবহিত করবেন এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে নিকটস্থ দ্রুত সময়ের মধ্যে নিকটস্থ সেবা কেন্দ্র বা হাসপাতালে প্রেরণ ও চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করিবে। তাহলে কি সড়ক পরিবহন 2018 62 ধারা মোতাবেক সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বাসের ড্রাইভার বা ট্রাকের ড্রাইভার বা চালক বা তাদের প্রতিনিধি দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যাবে। যদি না নিয়ে যাওয়া হয় তাহলে এটা একটা অপরাধ। সড়ক পরিবহন আইন 2018 ধারা মোতাবেক এটি একটি অপরাধ। এই অপরাধের শাস্তি হল 3 মাসের কারাদণ্ড, 20,000 টাকা পর্যন্ত। আর যদি এই সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তি মারা যান তাহলে সড়ক পরিবহন আইন 2018 105 ধারা মোতাবেক পেনাল কোড অনুযায়ী হত্যা মামলা উঠবে। সংশ্লিষ্ট চালক তদন্ত সাপেক্ষে ধন্যবাদ সকলকে সময় নষ্ট করে আমার কথাটুকু শোনার জন্য। তো সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা